মুহূর্তে আমরা ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতে 13 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো দেখব। একের আয়তে দিয়েছে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 12.015 সেমি হলে ওই ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য কত? সমবাহু মানে তিনটে বাহুর দৈর্ঘ্য সমান, আর এটা হচ্ছে তিনটে বাহুর দৈর্ঘ্যের সমষ্টি। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য কী করে বার করবে? এটাকে 3 দিয়ে ভাগ করে দেবে। তাহলে আমি যদি এটাকে 3 দিয়ে ভাগ করি তাহলে 3 4 12 মিলে গেল। এবার দশমিকটা তুলে এখানে বসিয়ে দিলাম, শূন্য নামলাম, যাচ্ছে না, আবার শূন্য বসিয়ে 1 নামলাম, যাচ্ছে না, নামালাম, যাচ্ছে না, আর একটা শূন্য, দশমিকটা তুলে শূন্য নামালাম, শূন্য বসে 1 নামলাম, যাচ্ছে না, শূন্য বসে 5 নামালাম, 3 5 15। দুইতে দিয়েছে 15.77 মিটার লম্বা একটা বাঁশ থেকে 2.25 মিটার কেটে নেওয়ার পর অবশিষ্ট অংশকে সমান 8টা খণ্ডে ভাগ করলে প্রতিটা খণ্ডের দৈর্ঘ্য কত হবে? তো গণিতের ভাষায় সাজিয়ে নিয়েছি, এটাকে বিয়োগ করে তাকে 8 দিয়ে ভাগ করে দেবো। তাহলে বিয়োগ করে হচ্ছে 13.52। এবার 13.52কে তুমি যদি 8 দিয়ে ভাগ করো তাহলে 8 একে 8, 5 দশমিক উঠে গেল, এখানে 5 নামলো, 6 8 48, 7 2 8 9 72। তাহলে 1.69 সেমি প্রতি খণ্ডে মিটার, প্রতি খণ্ডের দৈর্ঘ্য হবে 1.69 মিটার। অথবা দিয়েছে একটা সরল করতে বলেছে, তো 4 থেকে 2.07 মাইনাস করলে হয় 1.93। এবার তাহলে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আছে 1.93 ইন্টু 2.5 আর বাইরে ভাজিতক 1.93। তো এটা গুণ করে এটা ভাগ করার দরকার নেই, এইভাবে সাজিয়ে নেবে ভগ্নাংশের মতো, এটা কেটে গেলে অ্যান্সার হবে 2.5। 3 আছে একটি সংখ্যার 60% যদি 480 হয় সংখ্যাটি কত? তাহলে সংখ্যাটি হচ্ছে 480 ভাজিতক 60%, তার মানে 480 ভাজিতক 60-এর 100, অতএব 480 গুণ 100/60। তো 0 0 কেটে গেল, 48কে 6 দিয়ে কাটলে 8, 8 100 800, সংখ্যাটি হচ্ছে 800। 4 দিয়েছে দশমিক ভগ্নাংশে পরিবর্তন করা 153/63। তাহলে 153কে 63 দিয়ে ভাগ করবে, তো দুবার নিয়েছি, দুবার দিতে পেয়েছি 227, দশমিক বসিয়ে শূন্য নিলাম, 4 বার গেল। তাহলে আমার বলেছে দশমিক ভগ্নাংশে পরিণত করতে। তো এইভাবে 3 ঘর অবধি গেলাম, তাহলে হচ্ছে 2.428, 8-এর জন্য 2টা বেড়ে 3 হয়ে গেল, তাহলে অ্যান্সার হবে 2.43। অথবা বলেছে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে লেখো। 0.6 পৌনঃপুনিক 3 পৌনঃপুনিক, এটাকে সামান্য ভগ্নাংশে নিলে হবে 63 99, মানে 9 দিয়ে কাটলে 7-এর 11, এটা 5-এর 6, এটা 3-এর 4, তাহলে 11 6 4-এর লসাগু 132। তো সবই একই হর বিশিষ্ট করলাম, করে তাহলে মানের ঊর্ধ্বক্রম মানে ক্রমে ঊর্ধ্ব ছোট থেকে বড় এইভাবে সাজিয়ে নিলাম। 5-এ বলেছে একটি ঘনকের কয়টি প্রান্তরেখা? প্রান্তরেখা হচ্ছে 12টি, শীর্ষবিন্দু হচ্ছে 8টা। গসাগু করতে বলেছে, তো আমি এটা ভাগ প্রক্রিয়ার সাহায্যে করে দিলাম। 264কে 165 দিয়ে ভাগ করলাম, একবার গেল 99 পেলাম, আবার একবার গেল 165কে 99 দিয়ে ভাগ করে পেলাম 66, 99কে 66 দিয়ে ভাগ করে পেলাম 33, 33 দুগুণে 66। এবার 286কে 33 দিয়ে ভাগ করে পেলাম 22, 33কে 22 দিয়ে ভাগ করে পেলাম, ভাগশেষ পেলাম 11, এবার 22কে 11 দিয়ে 2, তার মানে গসাগু হচ্ছে 11। 7-এ দিয়েছে রেখা এবং রেখাংশের মধ্যে 2টি পার্থক্য লেখো। আচ্ছা, রেখা রেখাংশে দুটো পার্থক্য বলেছে, তো লিখবে যে জ্যামিতিক চিত্রের কেবল মাত্র দৈর্ঘ্য আছে, প্রস্থার উচ্চতা নেই, তাকে রেখা বলে। আর সরলরেখার সীমাবদ্ধ নির্দিষ্ট অংশকে রেখাংশ বলা হয়। রেখা অসীম বা সসীম হতে পারে, রেখাংশ সবসময় সসীম হয়। অথবাতে দিয়েছে 5টি বিভিন্ন জায়গায় অবস্থিত প্রদত্ত বিন্দু দিয়ে সর্বোচ্চ কটি সরলরেখা টানা যাবে? 10টি। 8-এ দিয়েছে সংখ্যা রেখার সাহায্যে যোগ করো +9 আর -20, তো এটা 11 হবে। তো একটু স্কেলটা যেহেতু বড় হবে, তো সেই জন্য খাতাটাকে আড়াআড়িভাবে ধরে এইভাবে, যেহেতু আমাদের উত্তর হবে -11, মাইনাসের দিকে স্কেলটা -20 অবধি টেনে এইভাবে একটু দেখাবে, আশা করি বুঝতে পারছো। এইভাবে উত্তরটাকে দেখাবে, একটু আড়াআড়ি করে খাতাটাকে আড়াআড়িভাবে করবে। আচ্ছা, 2-এর আয়তে আছে 13 দ্বারা বিভাজ্য কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8 12 16 20 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে? তো প্রথমে 8 12 16 20 লসাগু বার করবে, লসাগু হচ্ছে 240। এবার 240কে 1 দিয়ে গুণ করে 1 যোগ করে যে সংখ্যাটা পাবে সেটা 13 দ্বারা বিভাজ্য কিনা দেখবে। যেমন 241 13 দ্বারা বিভাজ্য নয়,
240 গুণ 2 যোগ 1 করলে হচ্ছে 481, এটা 13 দ্বারা বিভাজ্য। 240 গুণ 3 যোগ 1 721, 13 দ্বারা বিভাজ্য নয়, তাহলে নির্ণয় সংখ্যা হবে 481। অথবাতে আছে দুটি সংখ্যার সমষ্টি 384, গসাগু 48, সম্ভাব্য সংখ্যা দুটি কী কী হতে পারে। তাহলে দুটি সংখ্যার যোগফল ভাজিত গসাগু সমান হচ্ছে সংখ্যা দুটির অনুপাতের যোগফল। তো সেই অনুপাতের জোড় থেকে সর্বদা পরস্পর মৌলিক সংখ্যাটাকে নেবে। তাহলে 384কে 48 দিয়ে ভাগ করলে হয় 8, 1 আর 7 যোগ করলে 8 হয়, 2 আর 6 যোগ করলে 8 হয়, 4 আর 4 যোগ করলে 8 হয়, 5 আর 3 যোগ করলে 8 হয়। তাহলে পরস্পর মৌলিক হচ্ছে 1 যোগ 7 আর 5 যোগ 3। এবার এই সংখ্যাগুলোকে 48 দিয়ে গুণ করে দেবে, তাহলে হবে সংখ্যা হবে 48, 336, আর একটা 144, 240। 2 নম্বর বলেছে একটা বিশেষ সংকর ধাতুতে 30% তামার অবশিষ্ট অংশ দস্তা আছে, তাহলে 20 কিলোগ্রাম সংকর ধাতুতে কত কিলোগ্রাম দস্তা আছে। তাহলে মোট সংকর ধাতু যদি 100 কিলোগ্রাম হয়, তামা আছে 30, তাহলে দস্তা আছে 100 বিয়োগ 30 মানে 70%। তাহলে 20 কিলোগ্রাম সংকর ধাতু 70% মানে হচ্ছে 20 গুণ 70-এর 100 মানে 14 কিলোগ্রাম দস্তা। তাহলে 20 কিলোগ্রাম সংকর ধাতুতে 14 কিলোগ্রাম দস্তা আছে। অথবাতে দিয়েছে এক ব্যক্তি তার পণ্য ক্রয় মূল্যের ওপর 20% লাভে বিক্রি করেন। কিছু পণ্যের বিক্রয় মূল্য 360 টাকা হয়, সেগুলির ক্রয় মূল্য কত। তাহলে ধরি ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য 120 টাকা, মানে 20% লাভে বিক্রি করছে। তাহলে 100 টাকায় কিনে 120 টাকায় বিক্রি করছে। তাহলে 120 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা হয়। 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100/120, আর 360 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100 গুণ 360/120। তাহলে কাটাকুটি করলে হবে 300 টাকা, অর্থাৎ ক্রয় মূল্য হচ্ছে 300 টাকা। অথবাতে একটা গুণ করতে বলেছে, ধারাবাহিক গুণ। তো এই দুটো আগে আমি গুণ করে নিয়েছি, 5.003 আর 0.2 গুণ করে হয়েছে 1 2 3 3 4, তাহলে 1 2 3 4 1.0006। এবার গুণ করে হয়েছে এই যে 85.556303। এটা গুণটা তোমরা একটু দেখে নেবে। তো এই ছিল আজকের আমাদের ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 13 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।